দেশের ৭৭% পণ্য পরিবহন এখনও সড়ক নির্ভর। এসব পণ্য নদীপথে পরিবহন করা গেলে ৬০% পর্যন্ত খরচ কমানো সম্ভব বলে মত ব্যবসায়ীদের। পানি সম্পদ মন্ত্রী বলছেন, খালই দেশের রক্তনালী, সমন্বিত উদ্যোগ ছাড়া নদী খাল রক্ষা সম্ভব নয়। করা সম্ভব হয়। একসময় দেশের প্রায় ২৪,০০০ কিলোমিটার খাল নেটওয়ার্ক থাকলেও বর্তমানে এর ৫৫% বেশি ভরাট বা দখল হয়ে গেছে। অন্যদিকে দেশের ৭৭% পণ্য এখনও সড়ক পথে পরিবহন হওয়ায় বাড়ছে পরিবহন ব্যয়, যানজট ও জ্বালানি খরচ। আধুনিক সরঞ্জামের যোগান নিশ্চিত। সকালে ডিসিসিআই আয়োজিত সেমিনারে উঠে আসে, নদী খাল পুনরুদ্ধার করা গেলে নৌপথে ঢাকা চট্টগ্রাম রুটে প্রতি টন পণ্য পরিবহনে খরচ সড়কের তুলনায় ৫৫ থেকে ৬০% কমবে এবং কার্বন নিঃসরণও তুলনামূলক কম হবে। এছাড়া কৃষিতে সেচ সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে। সময়ের বিবর্তন, জলবায়ুর পরিবর্তন, অনিয়ন্ত্রিত দখল ও যথাযথ ড্রেজিং ও রক্ষণাবেক্ষণের অভাবে তীব্র অস্তিত্ব সংকটে পড়েছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য, সাপ্লাই চেইন রিলায়েবিলিটি এবং সামগ্রিক লজিস্টিক সক্ষমতার উপর। পানি সম্পদ মন্ত্রী বলেন, দেশের খাল নদী প্রকৃতির রক্তনালী। খাল ও নদীর স্বাভাবিক সংযোগ নষ্ট হলে কৃষি, পরিবেশ, নৌপরিবহন ও পানি ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হবে। তাই নদী খাল পুনর্খনন, দখল ও দূষণ রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজের আহ্বান জানান তিনি। ঢাকার চারপাশে দূষণের জন্য একটা প্রকল্প হাতে নিয়েছি। আমরা সেই প্রকল্পটা এখনো এক থেকে পাশ হয় নাই। খুব শীঘ্রই যদি পাশ হয়, আমরা সেই কাজটাকে সর্বপ্রথম দূষণমুক্ত একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে আন্তরিকভাবে চেষ্টা করছি এবং করে যাব। বিশেষজ্ঞদের মতে নদী খাল পুনরুদ্ধার শুধু পরিবহন ব্যবস্থার উন্নয়ন নয়, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহিষ্ণুতা, কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদী টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোথাকার পানি কোথায় যাচ্ছে তার নিরবিচ্ছিন্ন প্রবাহ। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। গুরুত্বের সঙ্গে